তোমরা কি কলকাতার আশেপাশে একটি মিনি গোয়াতে যেতে চাও? সমুদ্রের ধারে বসে চিল বিয়ার খেতে চাও, সাথে আবার রয়েছে মাছ ভাজা? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। কলকাতা শহরের ব্যস্ত জীবনে যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন চোখের সামনে পড়লো এই রকম লিকার শপ। দেখে তো কিছুটা উত্তেজিত হলামই এবং মনে হলো যে সমুদ্র সৈকতে আমাদেরও যাওয়া উচিত। বেরিয়ে পড়লাম তাহলে সমুদ্রের ধারে। ঘড়িতে বাজে 11:05 এবং অর্ণব বাড়িতে চলে এসছে। আমরাও বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। আমাদের বাস হচ্ছে 11:15টার সময় সগুপ্তা ট্রাভেলসের অতিথি বাসটার নাম। এবং ভাড়া কত করেছিল? 299 বাস। এইটা ভোরবেলা 4:30-র মধ্যে পৌঁছবে। তাই চলো আর দেরি না করে আজকের জার্নিটা শুরু করি। সব ব্যাকপ্যাক অলরেডি হয়ে গেছে, দেখা হচ্ছে রাস্তায়। শিয়ালদা থেকে স্প্ল্যানেটের রাত্রিবেলায় জ্যাম ছাড়া দূরত্ব হচ্ছে 15 মিনিটে, তাই এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম স্প্ল্যানেটে। বাসের সামনে আমরা চলে এসেছি, 15টার বাস। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে বিরাট কোহলির ফ্যান, বিরাট কোহলি আজকে সেঞ্চুরি করেছে, আজকে রেকর্ড করেছে। তার মধ্যে বিরাট কোহলির জন্মদিনে হ্যাপি বার্থডে বলে দেয় বিরাট কোহলি। ওয়ার্ল্ড কাপের ব্যাপার তো হ্যাঁ, আগের বার আমরা যখন এসেছিলাম ফুটবল ওয়ার্ল্ড কাপ ছিল, আর এই বছর হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। আর্জেন্টিনা জিতেছিল, এই বছর আমাদের ইন্ডিয়া। এটাই হচ্ছে মেন কথা। ফাইনাল তো হয়নি, আরে ম্যাচ তো জিতেছে ইন্ডিয়া, ফাইনাল হোক বা সেমিফাইনাল হোক। এই হচ্ছে আমাদের বাস, এই রকম লাইট রয়েছে। এইদিকে রাহুল, এইদিকে শোভন, আর অন্য এখানে এরকম লাল নীল ডিসকো লাইট জ্বলছে, যেটা অফ হয়ে যাবে। দেখতে দেখতে বাসও ছেড়ে দিল এবং দ্বিতীয় হুগলি ব্রিজ ক্রস করার সাথে সাথে কলকাতাকেও আমরা টাটা বাই বাই বলে দিলাম। ঘড়িতে বাজে এখন 1:30 এবং দাঁড়িয়ে রয়েছে কোলাঘাটে। এখানে একটা ব্রেক দেওয়া হয় এবং এখানে চা কফি বা যদি কেউ ডিম পাউরুটি টুকটাক ডিনার করার থেকে করেই নিতে পারে। ঘড়িতে বাজে এখন 4:45 চলে এসেছি, মানে নেমে গেছি এখন। কিন্তু আমরা ওল্ড দীঘাতে, প্ল্যান ছিল নিউ দীঘাতে নামার, কিন্তু ওল্ড দীঘাতেই নেমে গেলাম। এখানে একটু রেট ফেট দেখলাম, মোটামুটি 1000 থেকে 1500 টাকায় 5 জনের এসিতে ডবল বেডরুম হয়ে যাচ্ছে। সেটা দেখি এবং কোন রুম নিচ্ছি বা কোন হোটেল নিচ্ছি সেটাও তোমাদের জানাবো। এখন রয়েছে ওল্ড দীঘার বিচে, এই পেছনেই দেখতে পাচ্ছ বিচ, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য, আমি জানি। তা চলো এখন দেখে নিই আমরা কোন হোটেল নিচ্ছি। ওল্ড দীঘাতে প্রত্যেক বছরই থাকে, কিন্তু এবছর একটুখানি এক্সপেরিমেন্ট করলাম যে নিউ দীঘাতে রেট কিরাও। এবং এইখানে রুম ভাড়া 1700 টাকা করে, এসি 5 জনের রয়েছি, 4 বেডরুম। এবং রুমটা কিন্তু খুব সুন্দর, প্লাস সুইমিং পুল রয়েছে। একবার হোটেলটা তোমাদের দেখিয়ে দিই। কেমন হয়েছে হোটেল, কেমন হয়েছে বল? খুব সুন্দর হয়েছে। না এতক্ষণ ধরে যে বলছিলিস আমাকে, এই যে আমাদের রুম। না ক্রেডিট কিন্তু টোটো আছে, এই রুমে শাহরুখ খান ছিল, জামানে শুটিং হচ্ছিল এবং দিলেন তো ক্রেডিট কিন্তু টোটো পাবে না, এখানে সব সময় টোটো পাবে। হ্যাঁ, উনি আমাদের নিয়ে আসলো। এই হচ্ছে বাথরুম, আর এখানে একটা ব্যালকনিও রয়েছে। এটা খুব একটা বেশি কাজের না, তাও হোটেলের ডেসক্রিপশনে হোটেলের লিঙ্ক এবং নাম্বার দিয়ে দেবো। তোমরা যদি বুক করতে চাও তো এসে বুক করতে পারো। হয়তো এটা অফ ডে আসছি বলে একটু কম রেট, নর্মালি এলে হয়তো এটা একটু বেশি রেট হবে, সেটা কন্ট্যাক্ট করে জেনে নিই। ঘড়িতে বাজে এখন প্রায় 10:30। আমরা সকালবেলা এসে একটু রেস্ট নিয়েছিলাম। এই রয়েছে আমরা নিউ দীঘাতে, এবং নিউ দীঘার পাশেই কিন্তু দুটো মিনি গোয়া রয়েছে, যেখানে অ্যালকোহল পাওয়া যায়, যেখানে খাবার পাওয়া যায় এবং বিচে বসে সেটা খাওয়া যায়, লুকিয়ে চুরিয়ে নয়, লিগালি বলা যেতে পারে। তার মধ্যে উদয়পুর হচ্ছে একটা, যেটা প্রচুর ভিডিও রয়েছে, এবং আরেকটা হচ্ছে ওশিয়ানিয়া। আমরা ওশিয়ানিয়াতেই যাচ্ছি। ওশিয়ানিয়া হচ্ছে উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল বর্ডারে। চলো যেতে যেতে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এরকম মার্কেট এরিয়াতে, বাজার এরিয়াতে এরকম টোটো রয়েছে, 30 টাকা করে ভাড়া, একদম ওশিয়ানিয়া নিয়ে যাবে। পার হেড 30 টাকা করে ভাড়া দিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিটের একটি টোটো রাইড করে আমাদের যেতে হবে হচ্ছে ওশিয়ানিয়া বিচে। মাঝখানে গল্প, আড্ডা এবং ফুরফুরে মেজাজ নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। যতক্ষণ না আমরা বিচে পৌঁছচ্ছি ততক্ষণ তোমরা অভিজিতের তোলা একটু এফপিভি ড্রোন শট এনজয় করে নাও।
আমরা চলে এসেছি ওশিয়ানিয়া। এইখানে ওশিয়ানিয়া রিসর্ট রয়েছে। চলে এসেছি আমরা ওশিয়ানিয়া বিচে। এইখান থেকে হেঁটে যেতে হবে এবং আমরা প্রত্যেক বছর যার কাছে এতে এসে খাওয়া দাওয়া করি বা একটু আনন্দ ফুর্তি করি, সে হচ্ছে বিশ্ব সাহা। বিশ্বদার কাছে, বিশ্বদাকে বলে দিলাম। 121 নম্বর স্টল ছিল আগের বারে যখন ভিডিওটা করেছিলাম তখন। এই বছর স্টলটা চেঞ্জ হয়ে 8 নম্বর স্টল হয়েছে। এইরকম স্টলের নাম্বার ওদের চেঞ্জ হতেই থাকে। এই যে আমার বাদিকে বিচ, এই দিকটা পেছনের দিকে হচ্ছে নিউ দীঘা, তারও পেছনে হচ্ছে ওল্ড দীঘা, আর এটা ওশিয়ানিয়া, সামনে হচ্ছে উদয়পুর। এই হচ্ছে রাস্তা, এদিকে বসার জায়গা রয়েছে, আর সামনে যে ছোট ছোট জায়গাগুলো দেখা যাচ্ছে ওখানে শেড করা রয়েছে, ওখানে মাছ ভাজা, ড্রিঙ্কস এগুলো পাওয়াই যায়। এই জায়গাটা বেশ সুন্দর। মোটামুটি আমরা প্রত্যেকবারই নভেম্বর নাগাদ আসি, কারণ এই টাইমটায় হালকা হালকা একটু ঠান্ডা থাকে, খুব গরম থাকে না। তো এই বছর ভালোই গরম লাগছে, তবে জলে স্নান করে বেশ আরাম পাওয়া যায় এই সময়। চলো দেখে নাও কিছু ড্রোন শট, তারপরে নিয়ে যাচ্ছি কি কি পাওয়া যাচ্ছে, কেন এটাকে মিনি গোয়া বলা হয় সেটাও তোমাদের জানাচ্ছি। এখানে তো প্রচুর ধরনের মাছ পাওয়া যায়, বিশেষ করে সামুদ্রিক মাছ এখানে ভাজা পাওয়া যায় এবং বিচে বসে সেটা খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। মাছ সম্বন্ধে আমার আইডিয়া কম। এখানে অর্ণব রয়েছে, অর্ণব আগেরবারও ভিডিওতে বলেছিল কোন মাছ কী দাম কী না। অর্ণব কিরম কি মাছ রয়েছে দেখিয়ে দে, তার রেট বলে দে। আমি কিছু বলিনি, আমি বলতে যাচ্ছিলাম যে 10 পিস, তুমি বলছো না 12 পিস বললে, আমি বললাম যে 2 পিস বাড়িয়ে দিও, 2 পিস বাড়িয়ে দিও, আমি সেটা বললাম। কোন মাছ কত দাম একটু বলো তো এখানে? হ্যাঁ তোমার মাছগুলো। চিংড়ি 10 পিস 200 টাকা, ভোলা মাছ বিভিন্ন রকম সাইজের আছে, 150 টাকা আছে, 100 টাকা আছে, 200 টাকা আছে, 300 টাকা আছে, 400 টাকা আছে, বিভিন্ন রকম সাইজ অনুযায়ী দাম। এইটা কি মাছ? এই যে বড় মাছটা, এটা হচ্ছে সমুদ্রের পাড়া মাছ। আচ্ছা, এটার দাম আছে 200 টাকা, বানিয়ে কমপ্লিট 200 টাকা। এই আর চিংড়ি কত করে বললে? আর চিংড়ি 10 পিস 200 টাকা, বানিয়ে কমপ্লিট। ভাজাও খেতে পারবেন, কাঁকড়া আছে, আবার গ্রেভিও খেতে পারবেন। কাঁকড়া তো ওই তো 200 টাকা বললে তো, 4 পিস 200 টাকা, 4 পিস 200 টাকা। 200 টাকা কাঁকড়া, বানিয়ে কমপ্লিট। দেখো তো, এই দেখো 4 পিস 200 টাকা এই সাইজে। এই যে এইখানে কিন্তু প্রচুর কাঁকড়া রয়েছে। এখানে লাল কাঁকড়া নয়, লাল কাঁকড়া তালসারিতে পেয়ে যাবে, কিন্তু এইখানে যে কাঁকড়াগুলো সেগুলো কালো এবং ছোট। আর তালসারি আরও এইদিকে এরপর উদয়পুর, তারপরে তালসারি, পরপর এখানে বীজগুলো রয়েছে। এবং এইখানে এলে কিন্তু ফুল টু আনন্দ হয়, ফুল টু এনজয়মেন্ট হয়। দেখতেই পাচ্ছ এখন অফ সিজন, তাও এখানে লোকজন রয়েছে। এরকম নিরিবিলিতেও কেউ বসতে পারো, সময় কাটাতে পারো, এই রকম জায়গাতেও বসতে পারো লোকজন দিয়ে। এই যে ছোট প্রত্যেক বছর আসে কি একদম চলে এসেছি আমরা ওশিয়ানিয়া বিচে। এই যে জলও একদম পায়ের তলায়, সবাই বসেছে। আমি আর অর্ণব একটুখানি সমুদ্রেতে আমরা একটু পায়ে জল লাগাতে এসেছি, পায়ে জল, প্রচন্ড রোদ, এত গরম লাগছে। তারপরে একটু পরে এক্ষুনি তো বসবো সবাই ইয়ে করতে, ফুর্তি। ওই জন্য এইটা কিন্তু অর্ণবের স্পেশাল ব্লগ, মানে প্রত্যেক বছর এই একটা ব্লগ রিপিট হয়, সেটা অর্ণবের জন্যই। ওর অন্য ব্লগে এত এনার্জি থাকে না। এই দিকটা হচ্ছে ওল্ড দীঘা, নিউ দীঘা, তার পেছনে হচ্ছে ওল্ড দীঘা, আর এই দিকটায় হচ্ছে উদয়পুর, তারপরে তালসারি। এইখানে ঢেউও বেশ ভালো থাকে,
মানে খুব বেশিও না খুব কমও না, এবং ওল্ড দীঘার থেকে বা নিউ দীঘার থেকে যে বোল্ডারের ঝামেলাটা এখানে সেই জিনিসটা নেই। আমরা এখন 5 জন মিলে বসে রয়েছি উদয়পুরের সামনে যে বীজটা ওশিয়ানিয়া, সেটাই। অ্যাকচুয়ালি উদয়পুর সবসময় ব্লগে দেখা যায় বা ভিডিওতে দেখা যায় খুব ফেমাস মিনি গোয়া, কিন্তু ওশিয়ানিয়া কিন্তু উদয়পুরের থেকে আমাদের মতে অনেক বেটার, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং আমরা বাংলার ছেলে, তাই বাংলাতেই থাকতে পছন্দ করি। এই যে শোভনা সানগ্লাস পরে, এদের সবার চোখে সানগ্লাস পরার কিন্তু কারণ অন্য, যে রোদ লাগছে না কিন্তু চোখে, কিন্তু লোকের চোখে ধুলো দেওয়ার জন্য নিজের চোখে সানগ্লাস দিয়ে আছে এরা। প্রায় আমরা 2 ঘন্টা বসে রয়েছি এইখানে, এবং তখন যখন দেখিয়েছিলাম সকালবেলা তখন ভাটা ছিল, এখন জোয়ার চলে এসছে। দেখো জলের পরিমাণ ওখান থেকে এইদিকে চলে এসছে, এত অবধি এখন জল চলে এসছে। এই জোয়ারটা কখন আসে? জোয়ারটা দুপুরবেলায় আসে, প্রায় হাতটা নামিয়ে বল। 1টার সময় জোয়ারটা আসে। এখন জোয়ার চলে এসেছে অলরেডি। এবার আমরা চেয়ার টেবিল ওদিকে ইয়ে করবো, শিফট করবো, আর ওদিকে গিয়ে যা এনজয় করা হবে ওখানেই হবে। কি হয়েছে? ব্লগার সানগ্লাস পেয়েছে। বিশ্বদা নাম্বার বলো। 8338927703। দিদি 9733486811। তোমরা যখনই আসবে নিশ্চিন্তে দাদা বা দিদির সাথে যোগাযোগ করো, আমাদের নাম না বললেও হবে। এদের এত ভালো ব্যবহার যে তোমরা নিশ্চিন্তে আনন্দ করবে।